মুখটা বড় করে দেখাই, রান্নাটি মুখ বড় করে না দেখালে হয়। হাই গাইস, বাপরে বাপ, হেভি হচ্ছে রে। আস্তে আস্তে ছোট ছোট কিশমিশগুলো ক্রমশ বড় হয়ে চলেছে, বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। রান্নি খুব মনোযোগ দিয়ে এখন রান্না করছে। তেজপাতা, লবঙ্গ আর দারুচিনি নাকি ডালচিনি বলে, তাই তো? বিনস, ক্যাপসিকাম এগুলো তো সবই গাজর ভাজা হয়ে গেল। ভাতটা আগে তৈরি করা ছিল, তারপরে আবার ভাত, এবারে সে ফ্রাইড রাইসটা তৈরি করছে, সম্পূর্ণ করছে। এবার এটা কি দেওয়া হচ্ছে? চিনির গুঁড়ো, চিনির গুঁড়ো মিশিয়ে দেওয়া হচ্ছে। পরপর দেখছেন, এটা মনে হয় চিনি ডাস্ট, সুগার ডাস্ট দিল। আবার অল্প একটু ভাত, তারপরে আবার ভাত। ভাতগুলো কিছু দেওয়ার পর আবার মনে হচ্ছে সবজি দেবে। হ্যাঁ, সবজি দিচ্ছে। দেখছেন গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে। এই সবজিগুলোর ওপরে আবার সে ভাত ছড়িয়ে দিল। মানে কিভাবে তৈরি করতে হয় সবই জানে, খুব সুন্দর। অন্যান্য মেয়েরা তারা দেখছে আর হাসছে, তারাও শিখে নিচ্ছে মনে হয়। দেখছেন, পূজা রান্না যে এত কিছু শিখেছে। আবার সুগার ডাস্ট দেওয়া হলো। আমি তো দেখছি অবাক হয়ে যাচ্ছি যে এরা কীভাবে শিখে নিয়েছে এত অল্প বয়সে। সমস্ত কিছুই রান্না খুব ভালো, পারদর্শী হয়ে উঠেছে। ধনিয়া গুঁড়ো। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার সামনে 3-4টি পরীক্ষা রয়েছে, যেমন ধরুন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ক্লাস 11। সেই জন্য খুব চাপে রয়েছি, লং ভিডিও আপনাদের সামনে প্রতিস্থাপন করতে পারছি না। আশা করি আমি এবার থেকে কিছু কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, আমার তো ওয়াচ টাইম প্রায় 4000-এর কাছাকাছি হয়ে এসছে। অ্যাকচুয়ালি বেশি হয়ে গেছে, কিন্তু লং ভিডিওর ওয়াচ টাইম কম থাকার জন্য আমি মনিটাইজ করতে পারছি না। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমাকে সাহায্য করবেন। মিক্সিং হচ্ছে, প্রায় ফ্রাইড রাইস শেষের পথে। খাওয়া যা খাবো, পেট ভর্তি করে। দেখছেন, পূজা যে এত ভালো রান্না করতে পারে জানতাম না। তাও আবার চিলি চিকেন ফ্রাইড রাইস, একটা কঠিন রান্না। সে কিভাবে রান্না করছে আপনারা দেখছেন। আমারও খুব ভালো লাগছে। এই বয়সে সে এখন স্টুডেন্ট, 10ম শ্রেণীতে পড়ে, সে রান্না করলো এবং এটা কি দিলে আদা করেছিল, বাটা। দেখছেন কিভাবে সে রান্নাটা করছে। ওটা কি ওই রস নিংড়ে দিতে হয়?
এবারে তো মাংসটা ও রেডি করছে, দেখছেন আদা বেটে সেটা রসটা ফেলে দিচ্ছে এবং যে ছিবড়ে টাইপ সেটাই মাংসর সঙ্গে নিয়ে নিল। তারপরে যত সম্ভব রসুন বাটাটা দিয়ে দিচ্ছে। অত লাগবে না, রসুন অত দেয় না, এই আদা তেতো হয়ে যাবে। একের পর এক সে মাংসে দিতে হবে কি কি সে জানে, সব জেনে নিয়েছে। তারপরে দেখুন কি মশলা একটা দিচ্ছে, ধনে গুঁড়ো কি জিরে গুঁড়ো এরকম টাইপ কিছু মশলা দিচ্ছে। সানরাইজ জিরের গুঁড়ো। বন্ধুরা, পিজি ভিলেজ ব্লগ থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারে ডাটা গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো অর্থাৎ ডাস্ট মিশিয়ে দিচ্ছে, লবণ দিচ্ছে। মানে এই চিলি চিকেন করতে গেলে যে ম্যাগনেটটা করতে হয় মাংসের, সেটি সম্পূর্ণ প্রসেসটা ও জানে এবং সেইভাবে ও পরপর মশলাগুলো দিয়ে যাচ্ছে। এটা যত সম্ভব ভিনিগার দেখছেন, ভিনিগার দিচ্ছে, তারপরে সোয়া দিচ্ছে, সোয়া। ম্যাগনেট করতে গেলে এত কিছু দিতে হয়। তেল একটুখানি মনে হচ্ছে দিতে হবে, তেল ঢালছে, দিয়ে এইবারে এটাকে মেখে নিচ্ছে। দেখুন অনেকের বয়স হয়ে গেছে, গৃহিণী, কিন্তু তারা চিলি চিকেন তৈরি করতে পারে না। কোনো পড়াশোনা করছে তবুও এত সুন্দর পদ্ধতি সে জেনে নিয়েছে এবং আমরা আর একটু পরে খেয়ে দেখব তার স্বাদ কেমন হয়। আপনারা অবশ্যই জানতে পারবেন। আপনারা সমস্ত ভিডিওটা দেখুন, অর্থাৎ পুরো ভিডিওটাই আপনারা দেখতে থাকুন। দেখছেন এই দিকে ওর ফ্রেন্ডসরা সব বসে রয়েছে, তারা দেখছে, কিন্তু ও একা এই কাজটি করে চলেছে। একটা কঠিন রান্না, ফ্রাইড রাইস চিলি চিকেনের মতো। ম্যাগনেটের পর দেখছেন ও ভাজা শুরু করেছে, মাংসের টুকরোগুলো ভাজা চলছে। নিজেই সব কিছুই করছে, নিজের মাংস কাটা থেকে পরিষ্কার করা থেকে এবং মশলাপাতি তৈরি করা থেকে সব কিছু কিন্তু ও একাই করছে খুব সুন্দরভাবে। এবং পাশে বন্ধুরা তারাও বসে রয়েছে, টুকটাক সাহায্য করছে না যে তা নয়, তারাও সাহায্য করছে। এইদিকে যে বেছে যে হাড়গুলো হয়েছে সেই হাড়গুলো পরিচর্যা চলছে এইদিকে, ওটা হয়তো আলাদা আবার ওরা তৈরি করবে। ক্রমশ ভাজা চলছে। এরপরে আমাদের খাবার পালা। ভাজার পর দেখা যাচ্ছে যে কড়াইয়েতে পেঁয়াজ কোচা, ক্যাপসিকাম এইগুলো দিয়ে তার উপরে আবার এই মাংসের যে টুকরোগুলো সেগুলো ঢেলে দেওয়া হয়েছে। খাওয়া শুরু হয়ে গেল আমাদের, সবাই বসে গেছে, দেখছেন সবাই বসে গেছে। সকলকে পরিবেশন করছে, আমিও বসে গেলাম ওদের সঙ্গে। এরা এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে। টেস্টের রেজাল্টের পর খুবই ছোট, সব 13, 14, 15 বছর করে বয়স। দেখছেন
আমাদের কচি সদস্যটা তুলব না। এটা আমাদের বাড়ির এক ছোট্ট সদস্য চলে এসছে। বড় করে গার হাঁ কর। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর টেস্ট হয়েছে, খুব ভালো খেতে লাগছে। বন্ধুরা, ভিডিওটি যারা দেখলেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করুন। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।